আমার যেই আলেম বলেন সেই আলেম যদি ভুল করে কাছে গিয়ে বলবো ভাই আপনার এটা বোধহয় শুদ্ধ হয়নি, কিন্তু পাবলিকলি কিছুই বলবো। ফেসবুকে লিখে দেয় এমুক হুজুর মিথ্যুক, এমুক হুজুর বাটপা। কথা কন না কেন? আছে নাকি এরকম লোক? তোমার আমল দিলে এই যে তুমি গীবতটা করলা, ওই লোক যদি কোনো অপরাধ করেও থাকে সে সেটা পছন্দ করে না, তার অগোচরে তুমি বললা, তাহলে তুমি গীবত করলা, ঠিক না বাটি? আর যদি তার মধ্যে সেটা না থাকে তাহলে তুমি মিথ্যা অপবাদ দিলা। রাসূলের সামনে এসে মা আয়েশা বলছেন কালো সাহাবী, কি সাহাবী? কালো বলেছেন। রাসূল বলেছেন কথাটা উগ্র করো, তোমার এই কালো শব্দটা সাগরের পানিকে বিবর্ণ করে দিয়েছে, কথাটা উগ্র করো। আবার মা সাফিয়াকে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, বুঝেন না কি দেখালেন? কি খাটো? খাটো আর লম্বা বানাই তো এইভাবে দেখেছে। রাসূল বললেন কি দেখালে? বললে সাফিয়া। মা সে একটু লম্বা ছিলেন। রাসূল বলেন কথা উগ্র করো। এটা শুনলে তুই মনে কষ্ট পাবে। একজন কালো মানুষকে যদি কালো বলেন ও খুশি হয় না রাজান? বাংলাদেশের কিছু লোক ইংল্যান্ড আমেরিকাতে ওই যে কালোদেরকে কাল্লা কাল্লা, তা আমি তো মসজিদে নামাজ পড়াই, আমাকে কালোরা এসে বলছে হোয়াটস দ্য মিনিং অফ কাল্লা। আমি একটু এটা সংসদ করি, তোমাদের দেশি লোকেরা আমাদেরকে দেখে কালুবাই, কালুবাই কাল্লা। আচ্ছা আমি মানুষ, আমাকে তো বলতেই হয় কালুবাই মিনস ব্ল্যাক বাবা। ওকে, এখন যে বলছে সেও কালো। এরা যখন কালু ভাই বলছে, ও বলছে ইউ আর মোর কালু ভাই দেন মি, তুই আমার চেয়ে বড় কালু ভাই। প্রত্যেক মানুষের ভিতরে এক রং, ঠিক না ঠিক? বাহিরের রং আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন, কারো কালো, কারো সাদা, কারো বাদামি, ঠিক না ঠিক? আমরা কাউকে কালো রঙে ডাকবো না। মুআয বিন জাবাল না আবু যর গিফারি, খুব সম্ভব দুজন সাহাবীর যে কোনো একজন আবু যর গিফারি বলছেন হে কালো মায়ের সন্তান, বেলালকে ডাক দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু মনে কষ্ট পেয়েছেন। ইয়া ইবনে সাউদা, হে কালো মায়ের সন্তান বেলাল রাসূলকে গিয়ে বিচার দিয়েছেন সাল্লাল্লাহু। রাসূল ডাকলেন, ডেকে বলেন আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে। কি আমার অপরাধ ইয়া রাসূলুল্লাহ? কোন বেলাল? রাসূল মেরাজে গিয়েছেন, জান্নাতে হাঁটছেন, রাসূলের কানে আওয়াজ আসছে, রাসূলের সামনে বেলাল হাঁটছে। রাসূল এসে বললেন বেলাল কোথায়? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি এখানে। বলছে বেলাল কি আমল তুমি করো আমি জানি না, জান্নাতে যতবার হেঁটেছে আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে তুমি হাঁটছো, তোমার পায়ের আওয়াজ আমার কানে ঢুকেছে। বেলাল বলছেন আমি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। রাসূল বলছেন এই আমলটা ছেড়ে দিও না, এটার কারণে তোমার এত বড় কবুল করেছেন কে? সেই বেলাল বিচার দিয়েছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। তিনি আবু যরকে বললেন তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা? সে তো মনে কষ্ট পেয়েছে, উনি তো কালোই। উনি কালো না সাদা? কালো। কিন্তু তারপরে মনে কি হয়েছে? কষ্ট পেয়েছে। এবার তিনি সেজদায় পড়ে গেলেন। ওই সাহাবী বলে বলছে কালো পা দিয়ে আমার ঘাড়ে পাড়া দাও, যতক্ষণ তুমি আমার ঘাড়ে পাড়া দিবা না আমি সেজদা থেকে মাথা উঠাবো না। কেন আমার মুখ দিয়ে আমি তোমাকে এত কষ্ট দিলাম? কিভাবে সাহাবায়ে কেরাম নিজেদেরকে সংশোধন করতেন। ওমর ফারুক গিয়েছেন হিমসের খ্রিস্টানরা বিচার দিল, তাদের গির্জার মূর্তির নাককে যেন নিয়ে গেছে। ওমর ফারুক বলছেন কে নিতে পারে তুমি মনে করো? বলছে কোন মুসলমান নিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন ওমর ঘোষণা দিলেন। পাদ্রী গেল ওমরের কাছে, ওমর পাদ্রীর হাতে ছুরি দিয়ে বলছে ওই মূর্তির যেখান থেকে নেওয়া হয়েছে আমার নাকের ওখান থেকে কেটে ওই মূর্তির ওখানে লাগাও। পাদ্রী বলছে এটা কি ইসলামের বিচার নাকি? বলছে হ্যাঁ এটাই বিচার। পাদ্রী বলছে এটা যদি বিচার হয় আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর 6 মাস প্রতি রাতেই বের হতেন। আমি আমার শাহিনকে বলবো প্রতি রাতেই বের হন আপনার এলাকায়। জনপ্রতিনিধিদের যে দায়িত্ব, তিনি বের হয়ে মানুষের খোঁজ নিতেন। অর্ধ পৃথিবীর শাসক, যতটুকু আপনি খাবার করতে পারেন
6 মাস পরে এক বুড়ির কাছে গিয়ে হাজির ওমর। বুড়িকে বলছে, এই বুড়ি, ওমরকে কেমন লাগে আপনার? পরিচয় দেন নাই আগে, কাউকে আগে পরিচয় দিবেন না, দিয়ে কাউকে বলবেন না আমার চিনস। তোমাকে চিনতে হবে কেন? এটা অহংকারীদের কথা। তোমাকে কেন চিনতে হবে? একজনকে চিনবো, তিনি কে? ওমর গিয়ে বলছেন, মা, ওমর সম্পর্কে আপনার মতামত কি? কয় বাজে লোক। বলছে, মা কেন? বলছে আজকে 6 মাস ওমর আমার কোনো খবর নেয়নি। বলছে, মা আপনার খবর কেমনে নিবে? বুড়ি বলছে, তাহলে ও ক্ষমতায় বসলো কেন? ও আমার খলিফা হলো কেন? একজন আসামি ধরার জন্য মাটির তল থেকে পুলিশ খুঁজে বের করে, ঠিক না বেঠি? জনগণের খবর নিবেন না কেন? এবার ওমর বলছে, মা এই 6 মাসে কত টাকা ওমর আপনাকে দিলে আপনি খুশি হবেন? বুড়ি হিসাব করে বলছে 25 দিরহাম। কয় দিরহাম? কষ্ট হচ্ছে আপনাদের? কয় দিরহাম? আগে তো টাকার দাম ছিল, এখন দাম নেই। ওমর 25 দিরহাম গনে গনে দিলেন। আর বুড়িমাকে বললেন, এখানে একটু লিখে দেন, আমার ওমরের উপর আপনার কোনো দাবি? চিনে না বুড়ি। বুড়ি বলছে, আমি লিখতে পারি না। ওমর বলছেন, এখানে আপনি আঙ্গুলের ছাপ দেন। এর ভিতরে ঘরে ঢুকেছেন আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা। ঢুকেই বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, এই বুড়ির সাথে আপনি কি করছেন? যখনই বলছে আমিরাল মুমিনিন, বুড়ির শরীর কাঁপা শুরু হয়েছে। বুড়ি বলছে, ওমর আমাকে মাফ করে দেন। এবার ওমর বুড়ির হাত ধরে বলছে, মা আপনি আমাকে মাফ করে দেন। কিয়ামতে 1000 কোটি মানুষের সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। আপনি আমাকে মাফ করে দেন, আমি 6 মাস আপনার খবর নিতে পারি। ইমাম আদিল, যারা ইনসাফকার ইমাম হবে, আল্লাহ বলেছেন আমার ছায়ায় থাকবে তারা। আল্লাহু আকবার। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তাকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। যোহর পড়েছেন, আসরের জন্য মন কাঁদে, আছে না নাই? আসর পড়েছেন, মাগরিবের জন্য মন কাঁদে। এশার সময় শায়রন বাজলে অনেকে উঠে মসজিদের দিকে দৌড় দেয়। রোজার সময়, আছে না নাই? এই লোকটাকে আল্লাহর ছায়ায় ছায়া দান করবেন কে? রাজুলানে তাহাব্বা ফিল্লাহ তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য ঘৃণা করত, এদেরকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? দাআতুন ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল, একটা সুন্দর সৌন্দর্যের পিরামিড একটা মেয়ে আপনাকে ডাকলো, আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি। আপনাকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? এখন তো ভয় করবে কি? ফেসবুক খুলেই থাকে মাইয়া দেখার জন্য। যুবকেরা সারা রাত কি চালায়? গরিব দেশ, কিন্তু ইন্টারনেটের কনজিউমার হলো সবচেয়ে বেশি। ওয়ার্ল্ডের 4টা দেশ সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করে, তার মধ্যে আপনার এই বাংলাদেশ আছে। সবচেয়ে নোংরা জিনিস দেখে বেশি বাংলাদেশের লোকেরা। আরো 2টা দেশ আছে। জিনার একটা অংশ দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। বুখারীর বর্ণনা, জানাল উনান নাযার, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? মেয়ের সাথে আপনি কথা বললেন, চোখের জিনা হলো। মেয়ের হাতে হাত দিলেন, হাতের জিনা হলো। মেয়ের সাথে পা মিলিয়ে হাঁটলেন, পায়ের জিনা হলো। মনে মনে মেয়েকে চাইলেন, মনের জিনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজটা তুমি যদি বিয়ের পরে করো, মেয়ের হাতে হাত রাখো, তোমার হাতের গুনাহ সব মাফ। চোখে চোখ রাখো, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। পায়ের সাথে পা মিলাও, পায়ের গুনাহ মাফ করে দিবেন কে? ওই বিবির জন্য যা কিছু খরচ করবা, প্রতি দানার বিনিময়ে সদকা দিয়ে দিবেন কে? 1 লোকমা ভাত খায় 1 লক্ষ সদকার সওয়াব আমল উঠে যায়। 1 লোকমার ভিতরে কত দানা থাকে, ঠিক না বেটি? কথা বল না কেন? মানুষ কি 1 লোকমা খায় না 1 থাল খায়? 1 থালে কয়টা চাউল আনবে আজকে গিয়ে করবেন না, হয়রান হয়ে যাবেন বলতে বলতে। কি বরকত! আবার এই মেয়ে যখন পেটে সন্তান আসে, প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ করে দেন কে? যখন সন্তান প্রসবের সময় মেয়ে মারা যায়, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? কি বরকত! হ্যাঁ, উঠবা না, এমনি তো ক্যামেরা দিয়ে এক যন্ত্রণা সৃষ্টি করবে।
হ্যাঁ, মানুষের ছবি না, আমার ছবি এত নিয়ে কি করবো? নীতি নীতি তো বুড়ো হয়ে গেছে তো দেখাচ্ছে। আমি ক্যামেরার বিরুদ্ধে মানুষ, কারণ আল্লাহর ক্যামেরা তো আসি আমরা। একজনের ক্যামেরা 24 ঘন্টা চলছে, কার সেটা? আরো জোরে বলে। দুনিয়ার ক্যামেরা বাহিরে রেকর্ড করে, আল্লাহর ক্যামেরা ভিতরেও রেকর্ড করে। কোন সূরায় আছে দলিল? সূরা কাফ। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কাজ, এমন কোন কথা নাই যেটা সচিত্র রেকর্ড হয় না। 5টা জায়গায় আল্লাহ রেকর্ড করেন। কয়টা? 5টা জায়গায়। প্রথম রেকর্ডার হলেন স্বয়ং কে? আরো জোরে বলেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। দ্বিতীয় রেকর্ড হলো আপনার হাত। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। 3 নম্বর রেকর্ডার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 4 নম্বর রেকর্ডার ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই মাটির উপরে হাঁটছেন, বসে আছেন, এই মাটি সব কথা বলে দিবে কার কাছে? মাটি বলবে হুদা মাদ্রাসার সামনে মাটিতে বসে এরা কোরআন শুনেছে। মাটি বলবে যারা এখানে কোরআনের তাফসীর হয়েছে। কিছু লোক সিনেমা হলে আড্ডা মেরেছে, আছে না নাই? কিছু লোক চা দোকানের সামনে টিভি দেখেছে। রাসূল যখন আয়াত পড়ছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আয়াতের অর্থ কি? সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো কোন সময়, কোন জায়গায়, কোন অপরাধ করেছো তোমার মাটি বলে দিবে। সেই মাটির উপরে দর্প করে হেঁটেছেন, সেটাও মাটি বলে দিবে। মাটির উপর দিয়ে চোরা জিনিস নিয়ে দৌড় মেরেছেন, রাস্তার ইট বালু চুরি করেছেন, সেটাও মাটি বলে দিবে। 5 নম্বর সাক্ষী وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। কষ্ট হচ্ছে শুনুন। হযরত আলী ভাই, আমার ভাই তো আছে, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা খুব ভদ্র হয়ে গেছেন তো, একটু ঠান্ডা। হ্যাঁ, একটু বলেন তো আল্লাহু আকবার। আমি দেখতেছি ঘুমায় গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। দেখছেন অবস্থা? বলছি না, শুধু দাঁড়িয়ে আর টুপি দরকার। ও আজ যা শিখছে এই কয়েক, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। লাইলাতুল মুবারাকাহ হলো রমজানের প্রত্যেকটা রাত লাইলাতুল মুবারাকাহ। স্পেশাল রাত হলো লাইলাতুল কদর। এটা পালনের জন্য রাসূল 10 রাত জেগেছেন। কয় রাত? 10 রাত জেগেছেন। সিদ্দা মিজারা আইকাদা আহলা। তিনি কোমর বাঁধতেন, 20-এর পর থেকে পরিবারকে জাগিয়ে দিতেন। আমরাও 10 রাত জাগবো। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। মসজিদে বসে আছেন, নামাজের বিছানায় বসে আছেন, ঘরে চোখ বন্ধ রাখতে পারছেন না, চোখ ঘুমিয়ে পড়েছে। আল্লাহ বলেন তুই মন খারাপ করিস না, ওই যে নামাজের বিছানায় ঘুমিয়েছ সেটাও আমি নামাজ লিখে দিয়েছি। এশার নামাজ ইমামের পিছনে জামাতে পড়েছেন, অর্ধেক রাত পর্যন্ত আমলনামায় শুধু নামাজ, শুধু কি নামাজ। আবার ফজরের নামাজ ইমামের পিছনে পড়েছেন। আল্লাহ বলেন নবী বলে দাও সারা রাত এই লোকের আমলনামায় আমি নামাজি লিখে দিলাম। পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুন। মুবারাকা ইন্না কুন্না মুনযারিন। সব কিছুর জন্য আমাদেরকে সতর্ক করছেন কে? আমরা অপেক্ষায় থাকি কার রহমতের? আল্লাহর রহমতের। এই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেয় সারা বছরটা আমার কেমন যাবে। রমজানের এই রাতগুলো এত বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার প্রস্তুতি নিতেন এই শাবানে একটা রোজাও ভাঙতেন না, রাহমাতাল লিল। আপনারা কয়টা রোজা রেখেছেন দেখি? শাবানে কয়টা রোজা আছে? শাবানের আজকে কত তারিখ? 10 তারিখ। আজকে 10। কেউ রোজা রাখছেন? প্রতি মাসে রাসূল কয়টা রোজা রাখতেন? 3 কি করছো?
না, 3টা রাখতেন মাসের মধ্যখানে, 11, 13, 14, 15, আর প্রতি মাসে রাখতেন 8টা। কয়টা? সোমবার আর বৃহস্পতিবার। কেন এই 2 দিন রোজা রাখতেন? এই 2 দিন বেহেশতের দরজা খোলা থাকে। এই 2 দিন, জুমার দিন, সোমবার দিন হলো রাসূলের জন্মের দিন। হ্যাপি বার্থডে টু ইউ, এটা যারা বলছেন তারা শিরকের গুনাহে গুনাহগার হয়েছে। কিসের হ্যাপি বার্থডে টু ইউ? হ্যাপি বার্থডে, স্যাড বার্থডে কিছুই নাই। জন্মের দিন যদি উৎসব করতে হয় রাসূলের মতো রোজা রাখেন। আবার সোমবার দিন রাসূলের কাছে প্রথম ওহী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জুমার দিন রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন, কারণ ইহুদিরা জুমার দিন রোজা রাখে, বলছেন ক্বাবলাহু ইয়াওম আও বা'দাহু ইয়াওম। জুমার দিন যদি রোজা রাখো, আগে একটা রাখবা, পরে একটা রাখবা, শুধু জুমার দিন রোজা রাখবা না। সব পদ্ধতি শিখিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমরা জীবনে যা কিছু করব সব আমাদের জন্য বরাদ্দ করে দেন কে? এখন মুমিন হওয়ার দরকার। মুমিন, রাসূল বলছেন এমন একটা সময় আসবে, সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এই সময়টা এখন আমরা অতিবাহিত করছি। মসজিদে যাই, মুমিন হই, মসজিদের থেকে বেরোলে আবার যেটা সেইটা, ঠিক না বাড়ি? মসজিদে গিয়ে নামাজ পড়ি, বাহিরে আসলে মানুষের জিনিস আত্মসাৎ করি, আছে না নাই? এত মিথ্যা কথা বলে শয়তান, এত মিথ্যা কথা বলতে পারে না। মসজিদে যায় কি সুন্দর মানুষ, অফিসে বসে বসে ঘুষ খায়, কি সুন্দর মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, কথা বলার পরে মনে হয় ফেরেশতার সাথে কথা বলছি। আসার সময় কয় কিছু দিবেন না, কিছু দিবেন না, মনে হয় এর বাপের কাছে ফিরেছে। এখন যেগুলো ঘুষ খায় এগুলোকে মানবতা বিরোধী অপরাধী। কোন লোকের বেতন কম? সবচেয়ে কম বেতনের পুলিশ এখন 25,000 টাকা পায়। রেশন আছে না নাই? কথা কন না। আটা, চাউল, চিনি, চাল, শুধু হাত উড়িয়ে আর খাওয়া। খাকি খাকি। হ্যাঁ, অফিসে যেগুলো ঘুষ খায় এগুলো মানবতা বিরোধী। আমাদের সমাজটাকে এরাই নষ্ট করেছে, ঠিক না ঠিক? ঘুষ আছে যেখানে জাহান্নাম আছে। আবার কি সুন্দর নামাজি, বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের ছেলেদের সব সম্পত্তি থেকে ছেলেদেরকে বঞ্চিত করে দিয়েছে। মসজিদের আবার মুতাওয়াল্লি তিনি। কিসের তুই মসজিদের মুতাওয়াল্লি? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোর পেটের ভিতরে আল্লাহ আগুন জ্বালিয়ে রেখেছেন। আবার তুমি যারা এতিমকে ধাক্কা দেয় তারা আখিরাতকে বিশ্বাস করে। কার কথা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দেখেছেন কি ওই লোককে? হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? দেখেছেন ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে, তারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়। রাসূল বলছেন আমি নিজে এতিম ছিলাম, এতিমের সাথে যারা মিলে থাকে আল্লাহ এইভাবে তাদেরকে জান্নাত দিবেন। এতিমের যারা তদারকি করে, কাফিরুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ, এতিমের যারা দেখাশোনা করে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের মাথায় হাত দিবেন, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ। এক সাহাবী এসে বলছেন আমার অন্তর কঠিন হয়ে গেছে। রাসূল বললেন এতিমের মাথায় হাত বুলাও, পিতা মাতার খেদমত করো, অন্তর নরম করে দিবেন কে? আল্লাহ। পিতা মাতার খেদমত নাই এরকম সন্তান আছে না নাই? বৃদ্ধা মা একটু কাপড় নষ্ট করেছে, মাকে কোলো করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। কি জবাব দিবি আল্লাহর কাছে? তোমার মা কাফেরা হোক, বেয়াদবি করতে পারবা? বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা পায়ের নিচে কি? পায়ের নিচে কি? বেহেশত। মায়ের পায়ের নিচে কি? বেহেশত। হুমা নারুকা ওয়া জান্নাতুক। রাসূল বলছেন পিতা মাতাই তোমার জান্নাত এবং
জাহান্নাম। আল্লাহ পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। তিন ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মিম্বারে বলছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বলেন কার সাথে আমিন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মিম্বারে উঠছি, এক সিঁড়ি উঠলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে আপনার নাম শুনলো, দরুদ পড়লো না, তার উপর অভিশাপ, তার নাক কান ধ্বংস হোক। আমি বললাম আমিন। পিতা মাতাকে পেয়েছে, খেদমত করে আল্লাহকে খুশি করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম, কথা বল না কেন? এরপরে বলেছেন রমজান মাস পেয়েছে অথচ গুনাহ মাফ করতে পারলো না। আমি বললাম তার ধ্বংস হোক। কি বলছেন? আমিন। আল্লাহ তিনটা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। পিতা মাতাকে কষ্ট দিয়েছেন, আজকে গিয়ে পায়ে পড়েন, পা ধরে থাকেন, একজনের পা ধরবেন, আর কারণ মা এবং বাবা, পিতা মাতার দোয়া যারাই নিয়েছে দুনিয়া আখিরাতে উজ্জ্বল হয়ে গেছে। স্বাধীনতার যিনি স্থপতি ছিলেন কি নাম কার দোয়া জানেন? মা বাপের পায়ের কাছে বসে থাকতে হইল। একজন আল্লামা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কার দোয়া? আমি দেখেছি নিজের বৃদ্ধ পায়ের বাপের পায়ের কাছে পড়ে থাকতে, আমি দেখেছি। মাহফিলে যাবেন, বাপের পায়ের কাছে বসা, বাপ মাথায় হাত দিচ্ছে আর বলছে আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ সুলতান ওয়াইজিন বানায় দাও। পিতামাতার মনে কষ্ট নিয়ে বহু লোক জাহান্নামী হয়েছে। ফেরাউন পিতামাতার বদদুয়া নিয়েছে। ফেরাউন। আমরা আমাদের পিতামাতার জন্য খেদমত করব। আল্লাহ বলছেন 5টা খেদমত আগে করবা। কয়টা? 5টা খেদমত করবা। বৃদ্ধাশ্রমে পাঠাবা না, প্রথম খেদমত। উফ বলে এরকম আচরণ করবা না, এরকম জায়গায় রাখবা না, নিজেও বলবা না। লা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাউলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। কারীম শব্দের 5টা অর্থ। কয়টা? কারীম মানে হলো নরম, কারীম মানে হলো সম্মানিত, কারীম মানে হলো প্রেস্টিজিয়াস, কারীম মানে হলো যেটা ইজ্জত বেড়ে যায়, কারীম মানে হলো সবচেয়ে নরম শব্দ ইউজ করো। পিতামাতা যদি নরম শব্দ ব্যবহার না করতেন আমরা শেষ হয়ে যেতাম। ঠিক না? ঠিক। বাবা এটা কি? এটা পাখি। এটা কি? পাখি। এটা কি? পাখি। এটা কি? একবারও কি রাগ করে? বারবার মুখে চুমু দেয়। সেজন্য আল্লাহ 5ম নম্বরে বলছেন অকফিদ লাহুমা জানাহাতুল মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছাও। প্রথম রহমতের ডানা তুমি নিজে, দ্বিতীয় তোমার বিবি, তৃতীয় তোমার সন্তান, চতুর্থ তোমার টাকা পয়সা, পঞ্চম তোমার কাজের লোক, সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। মুআজ বিন জাবালকে আল্লাহ 10টা পরামর্শ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? ও মুআজ, প্রথম পরামর্শ শিরক করবা না। যদি তোমাকে মেরে ফেলা হয়, পুড়ে ফেলা হয়, শিরক করবা। 2 নম্বর বলেছেন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবা না। কষ্ট হচ্ছে আপনাদের? মাননার একটু কষ্ট হচ্ছে আমাদের। আমি আপনাকে দেখি কি করবেন। এই ছেলেগুলো অনেক কষ্ট করে ক্যামেরা দিয়ে আমাদের ওয়াজগুলো ধারণ করে, মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ যেন ওদেরকে যাচাই খায়ের দান করে। এই জন্য সিনেমা হলের লোকেরা খুব লাগছে আমাদের বিরুদ্ধে। হ্যাঁ, এগুলো আবার ভোটেও খাওয়া, ঝাড়ু দিয়া পিঠা পায়খানা ঢুকায় দেয়। কত অপকর্মের কথা তোলা, কত মায়ের মেয়েকে তোরা নষ্ট করেছে অভিনয় করে। ঠিক না বেটি? কিসের ইলেকশনে খারাপ আসতে? আল্লাহ আমাদেরকে ভালো মানুষ নির্বাচন করার তৌফিক দান করে। শাহিনদার একটা কথা খুব ভালো লেগেছে। তিনি বলছেন জীবনে আমি কাউকে ঠকাই নাই, আমাকেও কেউ ঠকাবে। খাইতে খাইতে বলতেছি, কয় আমি জীবনে কাউকে ঠকাই নাই, প্রত্যেকে তো তাকে চিনি। ঠিক না বেটি? আল্লাহ আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করে। আরো আসতে কর আমি আল্লাহ হেদায়েত করে। সৌদি আরবে গেলে কিন্তু এরাই ছিলেন। আমি জোরে বললো সব, আসতে বললো, তবে মাহফিলে জোরে বললে সবাই একটু প্রেরণা পায়। এই আর কি। বলেন আমি। আর আমি যদি আপনি এই ভাইয়ের জন্য বলেন, আগে আল্লাহ আপনার জন্য দোয়াটা কবুল করবেন। এই জন্য সবার জন্য দোয়া করবেন, ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হয়। আলহামদুলিল্লাহ। অকফিদ লাহুমা জানাহাতুল মিনার রাহমাহ,
আবু হুরায়রার মা, ওনার মায়ের দোয়া পেয়ে আবু হুরায়রা মুহাদ্দিস জিনদের শ্রেষ্ঠ হয়ে গেছেন, ঠিক না ঠিক? এত হাদিস কোন সাহাবী বর্ণনা করে নাই। মদিনাতে ইসলাম এসেছেন কত পরে, কিন্তু হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি। কেমনে হলো? মায়ের দোয়া আর রাসূলের দোয়া। তিনি বলছেন আমি প্রথম দিকে ভুলে যেতাম, রাসূলকে বললেন আমি ভুলে যাই, রাসূল বললেন তোমার রুমাল বিছাও, হাতটা মুঠ করে রাসূল রুমালে রাখতেন, তিনি রুমাল বুকের সাথে লাগিয়ে নিলেন। এরপর থেকে আর তিনি ভুলে যান না। আপনার ছেলে কোরআন পড়তে পারে না, ছেলের ব্রেন কম, সূরা রহমানের কয়েকটি আয়াত পড়ে তার মুখে ফু দেন, তার স্মরণ শক্তি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সূরা তাহার আয়াত পড়েন রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তার ব্রেন বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। পঞ্চম নাম্বার গেল, এবার ষষ্ঠ নাম্বারে দোয়া করেন রাব্বির হামহুমা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইরহামহুমা, দুইজনের উপর রহম করেন যেমন শিশুকালে আমাদেরকে রহম করেছেন। কি শব্দ আল্লাহ চয়ন করে দিয়েছেন দেখেন। মায়েরাও শিশু হয়ে যায়, যখন বয়স বাড়ে, ছেলেদের বয়স, ছেলেরা যুবক হয়, মায়েরা বৃদ্ধ হয়, ঠিক না ঠিক? আমরা দুজন ছেলে মেয়ে শিশুরতি ছোটখাটো ভুল ত্রুটি করে দিস মা, শিশুরে তুই বড়ই নিষ্পাপ। কি সুন্দর একটা রচনা ছিল, শোনেন না আপনারা? আমরা দুটি ছেলে মেয়ে উপনের তুই বার। কি সুন্দর লেখা, এগুলো প্রেরণাদায়ক লেখা। আল্লাহ এই লেখাগুলো থেকে আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। মুমিন হতে হবে, যে কোনো সময় কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। 40 দিনের খাওয়া ঘরে মজুদ রাখবেন। রাসূল বলছেন 1 বছরের খাওয়া তোমরা ঘরে স্টক রাখবা, কারণ দাজ্জাল যখন আসবে 1 বছর পর্যন্ত দাজ্জাল সূর্যকে আটকিয়ে রাখবে, কোনো ফলন হবে না। কয় বছর? 1 বছর। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে আমরা নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 24 ঘন্টার হিসাব করে করে তোমরা নামাজ পড়ো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দোয়া, সাহাবায়ে কেরাম বলছেন যেভাবে সূরা ফাতিহা শিখিয়েছেন এইভাবে ওই দোয়াটা আমাদেরকে মুখস্থ করিয়েছেন। রাহমাতাল লিল পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে বাঁচিয়ে দিবেন কে? মুমিনরা চিনবে। ফজরে যারা মসজিদে যায় এরা কি? এরা কি? আর যারা যায় না কথা বলেন, এরা কি? মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আসকালুস সালাতিল মুনাফিকিন, ভারী নামাজ মুনাফিকের জন্য ফজর এবং এশা। ফজরের বাতাস বিশুদ্ধ থাকে, কারণ সেটা মুনাফিকদের থেকে মুক্ত থাকে। ফজরের বাতাসে শুধু মুমিনই হাঁটে, ঠিক না ঠিক? এই জন্য ফজরে হাঁটলে শরীরটাকে ভালো করে দেন কে? সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোর দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। আল্লাহ আমাদেরকে কবুল করে। দুই ঠান্ডার নামাজ যে পড়বে তাকে জান্নাত দিবেন কে? দুই ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম তার উপর হারাম করবেন কে? ফজরের নামাজ যে পড়ে তার দায়িত্ব নেন কে? আল্লাহ তার দায়িত্ব নেয়, তার কোনো ভয় আছে? ভয় নেই। সরকার যদি কারো দায়িত্ব নেয় তার কোনো সমস্যা আছে? যদি হাসিনা বলেন প্রাইম মিনিস্টার যে আমি এর দায়িত্ব নিলাম, শাহিনের দায়িত্ব আমি নিলাম, কোনো ভয় আছে? কথা বল না কেন? দায়িত্ব নিচ্ছেন কে? মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ বলেন আমি তার দায়িত্ব নিলাম। তুমি যদি তার গায়ে আঘাত করো তোমাকে আঘাত করবেন কে?
তুমি যদি তার সাথে দুর্ব্যবহার করো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? দেখেন টার্কিতে ভূমিকম্প হলো, 23 সেকেন্ডের ভূমিকম্পে 23 লক্ষ বাড়ি মাটির নিচে। এক বাড়িওয়ালা ভাড়া নিয়ে খুব ঠেলাঠেলি করত, ভাড়াটিয়াদেরকে খুব বিরক্ত করতে। এরকম বাড়িওয়ালা আছে না? নাই? ভূমিকম্পের পরে ওই ভাড়াটিয়ার বাড়িওয়ালা দেখে যে একই ঘরে বসে আছে। ভাড়াটিয়া বলছে, ভাই ভাড়া নিবেন না? ভাড়া নিবেন না? ভাই তোর যে কপাল আমারও এই কপাল, কি না তো ঠেলাঠেলি করো। আজকে তুমি পয়সার মালিক, কালকে তুমি রাস্তার ফকির, ঠিক না ঠিক? একজন প্লেয়ার ছিলেন টার্কির টিমটা, ওয়ার্ল্ড কাপের টিম, তারা খেলতে যাবে একটা 5 স্টার হোটেলে তারা ছিল রাতে। আযানের পরে একজন মুসলমান প্লেয়ার মসজিদে চলে গেছে, এই ফাঁকে হয়েছে ভূমিকম্প। এসে দেখে 11 জন প্লেয়ারের মধ্যে শুধু সে ছাড়া আর কেউ নেই। পত্রিকাতে হেডিং হলো, নামাজ তাকে বাঁচিয়ে দিয়েছে। 1400 বছর আগে রাসূল বলেছেন, মান সাল্লা সুবহাহু ওয়া ফি জিম্মাতিল্লাহ, সকালের নামাজ যে পড়বে তার দায়িত্ব নিয়ে নেন কে? আল্লাহ। অভাবে থাকবেন না, চাকরিহীন থাকবেন না। সকালে উঠে ফজর পড়েন, ফজরের পরে 2 রাকাত ইশাকের নামাজ পড়েন। কয় রাকাত? তাসবিহ করে করে সূর্য ওঠা। রাসূল বলেন 2 রাকাত নামাজ এটা রিজিকের নামাজ। এই 2 রাকাত নামাজ পড়বে যে তাম্মান তোমরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। আর একটু পরে আর 2 রাকাত পড়েন, শরীরের সব জোড়ার হক আদায় হয়ে যাবে। নামাজ আছে যেখানে জান্নাত আছে সেখানে। নামাজের জান্নাতের চাবি কি? বলে মোটরসাইকেল একটা চাবি দিয়ে কি আরেকটা খোলে? তা আপনার চাবি দিয়ে কি আপনার বাপেরটা খুলবে না? এটা সহজ ভাবে নিবেন। আপনি নামাজ পড়েননি, আপনি কারো সন্তানের বাপ অথবা কেউ আপনার সন্তান, আপনি জান্নাতে যেতে পারবেন খালাস। আজকে থেকে নামাজ পড়বো, রাজি আছি তো? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখা। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিকে নিয়ে নামাজ পড়বেন, পরে সুন্নাত নফল বিবিকে নিয়ে পড়বেন। বিবির সাথে হাত তুলে বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন, আমি একদিন রাসূলকে দেখলাম তিনি বিছানায় নেই, দেখলাম তিনি নামাজ পড়ছেন। নামাজের পরে তিনি হাত তুললেন, হাত তুলে বলছেন, আল্লাহ, যেই দিন কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। মা আয়েশা খুব রাগ করলেন, সতীনে ঠেলাঠেলি আছে না নাই? হাতটা নামিয়ে ফেললেন, বললেন, আপনি কি এর চেয়ে সুন্দরী কোন রমণী পান নেই, কোন বুড়ি রমণী পান নেই? 24 বছরের 25 বছরের যৌবনে 40 বছরে পৌঁড়া মেয়েকে পেয়েছেন, এখন ওনাকে বলতে পারছেন না। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, শুনো আয়েশা, তোমরা সুখের দিনের স্ত্রী। যখন এই মক্কায় আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, খাদিজা সমস্ত সম্পত্তি আমার নামে রক্ষ করে দিয়েছে। কত কষ্ট খাদিজা আমার জন্য করেছে, খাদিজার কারণে আমি সন্তানের বাবা ডাক শুনতে পেয়েছি। খবরদার আমার খাদিজার বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। কি প্রশংসা, কি কমপ্লিমেন্ট বিবির জন্য। কত বড় সার্টিফিকেট দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন দিচ্ছেন। আবার মা খাদিজা কেমন খেদমত করতেন। গভীর রাত যে কোনো সময় রাসূল উঠতেন, সাথে সাথে উঠতেন তিনি। রাসূলকে না খাওয়া তিনি খেতেন না। তাফসীরের কিতাবগুলোতে আসে, রাসূল যখন হেরা গুহায় ধ্যান করতেন 2 দিন 3 দিন লেগে যেত। ওই মা খাদিজা খাওয়া নিয়ে কখনো কখনো হেরা গুহায় উঠে যেতেন। এত উপরে আপনি উঠতে পারবেন না। আমি 5-7 বার ওটার গোড়ায় গিয়েছি, তাকাতেই মাথা ঘুরে গেছে। এরকম করে তাকাতে হয়, সোজা মাথার টুপি পড়ে যায় এত উপরে। এখন রাস্তা করার পরেও একটা শক্তিশালী যুবক 4 ঘন্টার নিচে উঠতে পারে, সেখানে উঠে যেতেন মা খাদিজা।
এক হাতে খাওয়া আর এক হাতে পাহাড় ধরে ধরে উঠতেন। ওখানে গিয়ে রাসূলকে ডাকতেন না, বসে থাকতেন, ঝিমাতেন। রাসূল ধ্যান করতেন, যখনই চোখ খুলে দেখতেন মা খাদিজা বসা, বলতেন তাহেরা আপনি কেন এখানে এত কষ্ট করে এসেছেন? বলছেন আপনি তো জানেন আপনাকে না খাওয়ায় আমি খাই না। ডাকেন নেই কেন? ডাকলে বেয়াদবি হয়ে যাবে। কিভাবে রাসূলের ইজ্জত বুঝেছেন তিনি? প্রথম যেদিন কালেমা তিনি আনলেন হেরা পাহাড় থেকে, প্রথমে কালেমা পড়েছেন এই মা। পাহাড় থেকে এসে বলছেন জামিলুনি, বুখারী বর্ণনা, জামিলুনি জামিলুনি ইন্নী আখাফু আলা হায়াতি, হে আমার সহধর্মিনী আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী আমাদের মা, মাথার কাছে বসে বলছেন আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবাকে আশ্রয় দেন, বুভুক্ষ মানুষের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোনদিন আপনাকে কোনো বিপদ দিবে না। বলছে আমার কাছে হাযা হুয়া নামুস আল্লাযী জা বিহি ইব্রাহিম, তিনি নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নওফল তার চাচার কাছে, তাওরাতের বড় আলেম। নওফল রাসূলকে দেখেই বলছেন ও খাদিজা তোমার কপাল খুলেছে, ইনি সাধারণ মানুষ নয়, আখেরি জামানার শেষ নবী। ও খাদিজা, যে লোকের যে ফেরেশতার কথা বলছে এটা জিবরাইল আমিন, সব নবীর কাছে তিনি এসেছেন। ওই সময় যদি আমি থাকতাম আমার সমস্ত শক্তি দিয়ে আমি তার পাশে দাঁড়াতাম, মক্কার লোকেরা একদিন তাকে মক্কা থেকে বের করে দিবে। রাসূল কেঁদে ফেললেন, মক্কার লোকেরা আমাকে বের করে দিবে বলে? হ্যাঁ, কোন নবীকে তার এলাকার আলেমরা থাকতে দেয়নি। মা খাদিজা বললেন আমার কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলছেন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বপ্রথম ঈমান এনেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। স্বামীর উপর স্ত্রী ঈমান এনেছে, এরকম কোন নজির দুনিয়াতে পাওয়া যায় না। এই কথা বলো না। আপনি আজকে মাহফিল থেকে গিয়ে বলেন তো বউ আমি মাহফিল থেকে বড় অলই হয়ে এসেছি, আমার উপর ঈমান আনো। বউ বলবে তুই যে কত বড় বাঁদর, তোরে আর কেউ না চিনলে আমি চিনি। বাহিরে বিরাট নেতা, বোর কাছে গিয়ে পা ধরে পড়ে থাকে, এরকম নেতা আছে না? নাই? পত্রিকাতে দেখছিলাম এক নেতার মিটিং এ তার বউ গিয়ে বসে আছে, বউ লিখতেছে নেতা কতবার কোন মেয়ের দিকে তাকাইছে। যখনই মিটিং শেষ কয় তুমি তো মিটিং এ যাও না, মহিলা দেখতে যাও। কয় কথা ঠিক করে রাখো। কয় আমি সামনে বসে হিসাব করছি, এক এক মেয়ের দিকে 10 বার ঘুরে দিচ্ছি। একজন মেয়ে নেককার হওয়া, স্বামীর উপর নির্ভরশীল, ঠিক না বা ঠিক? স্বামীর দিনদারি সবার আগে টের পায় কে? টের পায়? মহিলা, স্ত্রী। এজন্য স্ত্রীদের কাছে যারা ভালো তারা আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী সৌভাগ্যবান, যে স্বামী স্ত্রীর দোয়া পায় ওই স্বামীও সৌভাগ্যবান। আবার আপনার স্ত্রী মারা গেছে, আপনি বাচ্চার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেন না, রাসূল বলছেন ওই স্বামী জান্নাতি। আবার স্বামী মারা গেছে, স্ত্রী সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্য জায়গায় বিয়ে বসে নেই, ওই স্ত্রীও জান্নাতি। পেটে সন্তান মারা যায় যে সমস্ত স্ত্রী, রাসূল বলছেন ওই পেটের নাড়ি ভুড়ি দিয়ে মা কেটে নে ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে। সেজন্য মুমিন হতে হবে। মুমিন কি হতে হবে? ইন্না মুমিনুন আখশাফান্নাল আযাব ইয়াওমা তা'তি সামা বিদুখানিন মুবিন। কালো ধোঁয়ায় আকাশ ভরে যাবে, যে কোনো সময় ধোঁয়া আসবে। এই সময় আমাদেরকে ঈমান ছাড়া আর কেউ বাঁচাতে পারবে? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়া যাবে, পিতামাতার খেদমত ছেড়ে দেয়া যাবে। ইবাদতের পরেই পিতামাতার খেদমত। কার কথা? আল্লাহর কথা। ইবাদতের পরেই অন্য কোনো কাজ না, ব্যবসা বাণিজ্য না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? আল্লাহর কথা। পিতামাতার প্রতি ইহসান করো, পরিবারের প্রতি ইহসান করো, প্রতিবেশীর প্রতি ইহসান করো। এক রাস্তায় মসজিদে যাবেন, আরেক রাস্তায় আসবেন, এইভাবে করতেন রাহমাতাল লিল
কি করতেন? 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আর আমাদের মসজিদের ইমামরা বানিয়েছে 2 বেলা, ফজরে আর আসর। বাকি সময় কেন নাই? কেন নাই? বুখারীর হাদিস, 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে রাসূল কার দিকে ফিরে বসতেন? মুসল্লিদের দিকে কেন বসতেন? খবর নিতেন কার কি অবস্থা, কে আসে নাই, কে এসেছে, কার কি দুঃখ আছে খবর নিতেন। এক রাস্তায় মসজিদে যেতেন, আর এক রাস্তায় ফিরে আসতেন, 2 পাশে মুসল্লিদের খবর নিতেন। রাসূল বলছেন, লাকিনু মাউতাকুম বিল কালিমাত, কোন মুমূর্ষু রোগীকে যদি দেখো, সে যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মারা যাচ্ছে, তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি তার শেষ কথাটা কালেমা হয়ে যায়, তাকে চিরস্থায়ী ভাবে মাফ করে দিবেন কে? আরো চিৎকার করে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলীম। কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। এই রহমত সবাই পাবে না। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল। কষ্ট হচ্ছে ছেলেটা? এই তুমি লড়ো না, তুমি লড়ো কেন? কি সুন্দর হাসি দিচ্ছে, ওর তো ঠিক মতোই আছে। এই কেমন তুই লড়স কেন? হ্যাঁ, খুব খুশি। এটা কমপ্লিমেন্ট দিবেন আপনি, তাকে কমপ্লিমেন্ট দিবেন, এটাই আমরা দেই না। একটা মেয়ে, ছোট্ট মেয়ে একটা ড্রেস পরে এসছে, দেখো তো বাবা কেমন, এরকম আছে না নাই? আর আপনি যদি মা তোমাকে খুব সুন্দর লাগছে, ভাই তোমাকে খুব সুন্দর লাগছে। আজকে ওই যে আব্দুল বাসিতের ছোট্ট বাচ্চা, 3 বছর কি 4 বছর, মুখে লিপস্টিক দিছে। আমার কাছে দেখো, এই যে লিপস্টিক দিছে, দেখো। আর লিপস্টিক কখন দিছে? সকালে দিছে, এখনো উঠেনি। দেখছো কি সুন্দর লাগতেছে? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। কমপ্লিমেন্ট দিবেন আর শিক্ষা দিবেন। মা ফাতেমা সাজতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল থেকে দেখছেন। মা ফাতেমা সেজে গুজে বেরোচ্ছেন। রাসূল বলেন, এই মা তুমি সেজেছো? বলছে, আপু বাগদুবির বাসায় যাব। ছোট্ট ফাতেমাকে রাসূল বলছেন, দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায়, আখিরাতের স্বাদ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবেন। তুমি বাইরে যেতে সেজো না মা। শিক্ষা দিয়ে দিবেন ছোট্ট বাচ্চাকে। ছোট্ট বাচ্চাকে কমপ্লিমেন্ট দিবেন। আপনার ছোট্ট ছেলে পাঞ্জাবি পরেছে, কি সুন্দর দেখো বাবা। আপনি বলেন, তোরা তো কাঠমোল্লার মতো লাগে। ওই ছেলে আর পাঞ্জাবি পরবে না, ঠিক না ঠিক? আর যদি আপনি বলেন তোমাকে ইমামের মতো সুন্দর লাগছে, ছেলেটা বারবার কি করবে? পাঞ্জাবি পরবে। কমপ্লিমেন্ট দিবেন। বিবিকে কমপ্লিমেন্ট দেন। খাওয়া কি রান্না করেছো তুমি, এত স্বাদ, তোমার হাতে কি জাদু আছে নাকি? বিবিকে বলে, তুই খা, আমি আজকে খাবো, খা। আর আমরা কি করি? এই ডালে লবণ কম হয়েছে কেন? কাল্লা দিয়ে কি করছে? ওটা এরকম হয়েছে কেন? শুধু তুমি নিজে আনতে পারলা না? তুমি হাদিস পড়ো না কেন? মূর্খ। মা এসে জিজ্ঞেস করছে।